এবারে আসছি 3-এর 1-এর দাগের অঙ্কটা। দেখো 3-এর 1-এর দাগের অঙ্ক তোমাদের এখানে কি বলেছে দেখো, 3-এর 1-এর দাগের অঙ্ক। আচ্ছা ভালো করে দেখাই ছবিটা। আচ্ছা ছবিটা ক্লিয়ার আছে কি না তোমরা একটু কমেন্ট করে জানাবে। আচ্ছা এবার দেখো এখানে বলেছে নিচের মূলদ সংখ্যাগুলিকে সংখ্যারেখার সাহায্যে স্থাপন করো। তাহলে আমরা তোমাদের সংখ্যারেখার সাহায্যে স্থাপন করে দেখাচ্ছি 3-এর দাগের 1-এরটা। দেখো 3-এর দাগের 1-এরটা কী বলেছিল, শুধু 7। তাহলে 7 টাকা কীভাবে হবে দেখো, 3-এর 1-এরটা তোমাদেরকে করে দেখাবো 7 কীভাবে আসছে। এটা হচ্ছে সংখ্যারেখা। আচ্ছা সংখ্যারেখাটা আমার পেকে গেছে, আমার বলেছে +7। আচ্ছা এই 7টাকে আনতে হবে, তাই তো। তাহলে চলো 7টাকে আনি। এই হচ্ছে একটা 0 মিডিল টার্ম, তাই তো। সংখ্যারেখা তো এইভাবে লিখতে হয়, 1 2 3 4 5 6 7 8 9 10 কাটালাম। এবারে দেখো এখানে বলেছে +7, তাহলে 7টাকে করতে গেলে কি করতে হবে, আমার প্লাসের দিকে যেতে হবে। আমরা সব সময় কি জানি, সংখ্যারেখার ডান দিকেরগুলোকে সব প্লাস আর বাম দিকে মাইনাস। তাহলে 7 যেতে হবে, 7 ঘর যেতে হবে, 1 2 3 4 5 6 7। তাহলে দেখো এটাই হচ্ছে 7, এখানে হচ্ছে 7। এই হয়ে গেল উত্তরটা। এটাই হচ্ছে সংখ্যারেখার সাহায্যে উত্তর। এবারে চলো তোমাদের 2-এর দাগেরটা করে দেখাই। 2-এর দাগে কী বলেছিল, 2-এর দাগে বলেছে -4। এটা আমাদের সংখ্যারেখার সাহায্যে করতে হবে। চলো -4 কীভাবে দেবো, এই একটা সংখ্যারেখা টানলাম, তাই তো। এই হচ্ছে একটা মিডিল টার্ম, এদিকে আছে ডান দিকে 1 2 3 4 এর মাঝে, এদিকে আছে 1 2 3 4 5 6। আমাকে এখানে বলেছে -4, তাহলে ডান দিকেগুলো হচ্ছে প্লাস আর বাম দিকে মাইনাস। -4 মানে 1 2 3 4, এই হচ্ছে -4। তাহলে তোমাদের কি বোঝাতে পারলাম যে সংখ্যারেখার সাহায্যে কীভাবে সংখ্যা চিহ্ন তৈরি করা যায়। ধন্যবাদ। এবারে আমরা আসবো 3-এর দাগের। এই যে দেখো এই অঙ্কগুলো পরপর স্টেপ বাই স্টেপ করেছি আমি, আমার পেজে দেওয়া আছে, তোমরা ফলো করে দেখে নেবে। এবারে আমরা আসবো কত, ওই 3-এর দাগের অঙ্কটা। দেখো 3-এর দাগের অঙ্কটা 3/5। এটাকে মূলদ সংখ্যারেখা স্থাপন করি, মানে এটা একটা মূলদ সংখ্যা, সেটা সংখ্যারেখার স্থাপন করি তোমাদেরকে দেখাবো। দেখো কিভাবে এইটা সংখ্যারেখার সাহায্যে তৈরি করব। দেখো তোমরা এখানে একটা সংখ্যারেখা নিলাম তো, এই যে একটা সংখ্যারেখা নিলাম। আমার ওখানে কত বলেছিল, 3/5। তাহলে কি ছিল ওখানে ছিল 3/5। তাহলে এটা আমরা কি করব, সংখ্যারেখার সাহায্যে স্থাপন করব। তাহলে কিভাবে সংখ্যারেখার সাহায্যে স্থাপন করা যায় তা তোমরা দেখো। এখানে ধরে নাও একটা 0 আছে, তাই তো। এবারে এই যে 1, এই যে 2, এই যে 3, এই যে 4, এরকম করে থাকে তো। এর ভিতরে থাকে ছোট ছোট 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তাহলে এখানে 0, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এইভাবে থাকে। ঠিক আছে, এখানে দেখো উত্তরটা কি বলেছে, উত্তর প্রশ্নে বলেছে 3/5। তাহলে দেখো এখানে 3/5 মানে কি 1 2 3, এই যে 3 এখানে হবে 3/5। তাহলে এখানে এই উত্তরটা হয়ে গেল। এইটা হচ্ছে সংখ্যারেখার সাহায্যে স্থাপন করা। আরেকটা তোমাদের অঙ্ক করে দেখাই 3-এর দাগের কয়েকটা 4-এরটা। 3-এর দাগে 4-এরটা দেখবে তোমরা বইয়ে দেখবে 9/2 করা আছে। তাহলে এটাকে সংখ্যারেখার সাহায্যে স্থাপন করলে কি হবে দেখো, এটাকে সংখ্যারেখার সাহায্যে স্থাপন করলে এই যে একটা সংখ্যারেখা
নিলাম তো। এখানে দেখো ওই একইভাবে এখানে 0, তাহলে বাম দিকে যেগুলো আছে সব মাইনাস, ডান দিকে যেগুলো আছে প্লাস। তাহলে এখানে একটা বড় 1 2 3 4 5 হলো। তাহলে এর মধ্যে ছোট ছোট 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এগুলোকে আমি ভর্তি করে নিলাম। হলো এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5। এখানে দেখো এবার বলেছে 9/2। 9/2 হতে গেলে কি করতে হবে? এই যে 4 1 2 এই যে মাঝখান বরাবর এটাই হচ্ছে এই 9/2, এটাই হচ্ছে 9/2, এই হচ্ছে উত্তর। এটা হলো সংখ্যারেখার সাহায্যে স্থাপন করা। তাহলে আমরা কি দেখালাম? আমরা কোনটা করলাম? আমরা এবারে করলাম এই যে 3-এর দাগের 3-এরটা আর 4-এরটা। ঠিক আছে, তারপরে অঙ্কগুলো করব কি? এবার অঙ্কগুলো করব 3-এর দাগের 5-এরটা। দেখো এই অঙ্ককে কিভাবে করা যায়। 2-এর 9, 2-এর 9, এই দেখো 2-এর 9, এটাতে মূলদ সংখ্যা সংখ্যারেখার সাহায্যে স্থাপন করি। তাহলে চলো সংখ্যারেখার সাহায্যে কিভাবে করা যায়। আগেরগুলোতে করে বলেছি তোমাদের সংখ্যারেখার সাহায্যে কিভাবে করা যায়, সেম এটাও সেম পদ্ধতিতে তোমাদের করে দেখাবো। চলো, এই হচ্ছে একটা সংখ্যারেখা, এই একটা সংখ্যারেখা। এই সংখ্যারেখাকে কি করব? এই তো পয়েন্টটা তো 0, তাহলে 1 আছে, 2 আছে, 3 আছে, 1 2 3। তাহলে এপারেগুলো প্লাস, ডান দিকেরগুলো প্লাস, বাম দিকেরগুলো মাইনাস। এবার কি করব? এই যে মাঝখানের গ্যাপগুলো আছে, গ্যাপগুলো পূরণ করব। অনেকে পূরণ করে, অনেকে নাও করে, তা আমরা পূরণ করে বুঝিয়ে দিচ্ছি। তো আমি পূরণ করে বুঝিয়ে, এবার আছে 9-2। 9-2 বলছে এই যে 2 আছে, এই 2 ঘর এইখানে হবে 9-2। তাহলে এটা হয়ে গেল 9-2। এবারে আছে কত? VI অর্থাৎ 6, VI 6। 6কে কী বলেছে? 11/5। এটাকে সংখ্যারেখার সাহায্যে নির্ণয় করতে বলেছে। চলো এটাকেও সংখ্যারেখার সাহায্যে নির্ণয় করি। এটাও মিডিলে আছে 0, এখানে আছে 1, এখানে আছে 2, এখানে আছে 3, এখানে আছে 3। তাহলে সেম 1 2 3 4, 1 2 3 4, 4টে করে দাগ দেবো। 1 2 3 4 হলো। এখানে 1 2 3। এবার কি বলেছে? 11/9। তাহলে 11/9টাকে কোথায় প্রতিস্থাপন করব? 11/9 হচ্ছে এই যে 2-এর পরে এখানে 11/5কে প্রতিস্থাপন করব। জানা গেল। এবারে আমরা আসবো কতটা? V2I। এটাও সংখ্যারেখার সাহায্যে স্থাপন করি। এটা কি ছিল? -13/4। -13/4 মানে কত? দেখো এই যে 0, এখানে 0 আছে, 1 আছে, 2 আছে, 1 2। এরপরে 1 2 3 4, 1 2 3 4 এগুলো আছে। এই গ্যাপগুলো পূরণ করে নিই, ব্যাস হলো। এবার আছে -13/4। -13/4টাকে কোথায় প্রতিস্থাপন করব? এই যে 3 আছে, এই যে 3 আছে, 3-এর 1 2, এই যে এখানে -13/4, এই যে এখানে লিখলাম -13/4। তাহলে এই পর্যন্ত 3-এর দাগের অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। পরের ক্লাসে আমরা 4-এর দাগের অঙ্কগুলো করব। তাহলে আজ থাক এই পর্যন্ত। সবাই সুন্দর করে বোঝা নেওয়ার চেষ্টা করো এবং খাতায় তুলে নাও।